সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বাংলাদেশ কণ্ঠ স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে দেশের এই চলমান পরিস্থিতিতে আসলে পরিবেশ এবং পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেই বিষয়ে কিছুটা আলোকপাত করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আপনারা জানেন যে সর্বশেষ তথ্য পাওয়া গেছে সেটা হলো যে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ কোটা সংস্কার আন্দোলন এবং কোটা সমন্বয়কারী আন্দোলন যারা রয়েছেন, যাদের সমন্বয়কে দায়িত্ব পালন করছেন, তাদের সঙ্গে বসতে চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি নির্দেশনা দিয়েছেন যে কোটা আন্দোলনের যারা সমন্বয়ক আছেন তাদের সঙ্গে বৈঠক করে তাদের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়ার সঙ্গে আরও কিছু কোনো নতুন চাওয়া পাওয়া যুক্ত হয়েছে কিনা, কোটা সংস্কারের পরও যদি কোনো যৌক্তিক দাবি থাকে সেগুলো নিয়ে তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করার জন্য। আপনি জানেন যে সুপ্রিয় দর্শক, আপনারা যে এই বেশ কয়েকদিন ধরে এই চলমান পরিস্থিতি, কোটা সংস্কার এবং সমন্বয় যে আন্দোলন, সে আন্দোলন অত্যন্ত সারা দেশে ছড়িয়ে পড়েছে। এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে যখন জাতিসংঘের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং তারা বলেছেন যে বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ছাত্রদের যে সাংঘর্ষিক পরিস্থিতির সূচনা হয়েছে, এটার একটা সুষ্ঠু সমাধান এবং সমাপ্তি তারা চান। সেই সঙ্গে বাংলাদেশের যে চতুর্দিক থেকে বিভিন্ন দেশের পক্ষ থেকে বিভিন্ন রকম চাপে তারা পড়েছেন, এইটা তাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে। কিন্তু বাংলাদেশ সরকার চাচ্ছে যে তারা কোনো উত্তপ্ত পরিস্থিতিতে নিজেরা নতুন করে পা না দিয়ে বরং এমনভাবে তারা পথ চলতে চান যেন ছাত্রদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যার একটি সুষ্ঠু সমাধান বেরিয়ে আসে। তো এছাড়াও আমরা যেটা দেখেছি যে প্রধানমন্ত্রীর নির্দেশনার জন্য যে সকল নেতৃবৃন্দ সেখানে গিয়েছিলেন, তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সহ হানিফ সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছিলেন। এবং তারা বলছেন যে তারা আসলে কোটা সংস্কার আন্দোলন যারা করছেন, যারা তাদের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই, তাদের যদি যৌক্তিক দাবি যেগুলো আছে সেগুলো যথাযথভাবে পূরণ করা হয়েছে এবং বাকি যেগুলো আছে সেগুলো প্রয়োজনীয়ভাবে পদক্ষেপ নিয়ে পূরণ করা হবে। এবং তারা বলছেন যে আন্দোলনকারীদের দাবির প্রতি সম্মান জানিয়ে হতাহতের ঘটনায় সঠিক তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এর জন্য সঠিক বিচার হয়। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে বিবৃতি গতকাল রাতে 2 তারিখে শুক্রবারে তারা প্রদান করেছেন গণমাধ্যমে, সেটা হচ্ছে যে তারা যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে গণমিছিলের কর্মসূচি তারা ঘোষণা করেছেন। এই মিছিলগুলোতে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন। তারা বলছেন এই আন্দোলন শুধু ছাত্রদের নয়, এই আন্দোলন সবার। তবে তাদের যে 9 দফা দাবি আছে এবং রোববার থেকে তাদের ঘোষণা করা অসহযোগ আন্দোলন সফল করার জন্য তাদের এই কর্মসূচি আরো বেগবান করা উচিত বলে তারা মনে করছেন। এই যখন পরিস্থিতি, তখন আসলে আওয়ামী লীগের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত পরিষদের যারা সমন্বয়ক রয়েছেন, তাদের বৈঠক কখন হচ্ছে এবং এই বৈঠকে আসলে জাতি কি পাবে, এই জন্য এই ফলাফলের দিকে তাকিয়ে আছে সমগ্র জাতি। সুপ্রিয় দর্শক, আমরা বাংলাদেশ কণ্ঠ স্টুডিও থেকে সবসময় আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আপনারা যদি বাংলাদেশ কণ্ঠ আলোচনার সঙ্গে থেকে সমৃদ্ধ থাকতে চান এবং তথ্য সম্বন্ধে জানতে চান, তাহলে বাংলাদেশ কণ্ঠ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন।